সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাথীকে সঙ্গে নিয়ে সফরে ছিলেন। দীর্ঘ পথের পর সবাই ক্লান্ত আর ক্ষুধায় প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলেন। ঠিক তখন এক সাথী দূরে এক হরিণীকে দেখতে পেলেন। ক্ষুধার কষ্টে বাধ্য হয়ে তিনি হরিণীর পিছনে দৌড়ে দিলেন এবং তাকে ধরে ফেললেন। হরিণীর চোখে তখন ছিল জীবনের প্রার্থনা, একটি নীরব কান্না। ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। নবীজির কোমল দৃষ্টি পড়ল হরিণীর উপর, আর তিনি মৃদু কণ্ঠে বললেন, এটার উপর রহম করো, এটিকে মুক্ত করে দাও, এর পেটে সন্তান আছে। নবীজির কথা শুনে সে মুহূর্তেই হরিণীটিকে ছেড়ে দিলেন। হরিণী এক ঝটকায় উঠে ছুটে গেল জঙ্গলের দিকে। পরের দিন কাফেলা সেই পথ দিয়ে আবার ফিরছিল। হঠাৎ দূর থেকে সেই একই হরিণী দৌড়ে এলো নবীজির কাছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি আমায় জীবন দিয়েছিলেন, আজ আমি আর আমার শিশু দুজনেই আপনার কাছে হাজির। আপনি ইচ্ছে করলে আমাদের কোরবানি দিতে পারেন। হরিণীর সেই নিষ্পাপ কথা শুনে নবীজি কোমলভাবে হাসলেন এবং বললেন, মায়ের হৃদয় হলো এমন এক সম্পদ যার উপর নবীও হাত তোলেন না। ফিরে যাও, তোমার সন্তানকে লালন করো, এটাই তোমার ইবাদত।